আকাশ জুড়ে আলোর নকশা, সেই নকশা দেখে মুগ্ধ হাজারো মানুষ। পর্তুর রাতের আকাশে এমন দৃশ্যর মধ্য দিয়ে শেষ হলো এয়ার ইনভিক্টাস 2026। দেশটির ডোরো নদীর দুই তীর জুড়ে আয়োজিত এ উৎসবে প্রযুক্তি আর আকাশযানের এক অনন্য মিলন মেলা দেখতে ভিড় জমায় হাজারো দর্শনার্থী। শেষ দিনের অন্যতম আকর্ষণ ছিল সামরিক ও বেসামরিক উড়োজাহাজের অ্যারোবেটিক প্রদর্শনী। আকাশ জুড়ে পাইলটদের নিখুঁত কৌশল আর দুঃসাহসী উড্ডয়নে মুগ্ধ করে উপস্থিত জনতাকে। অন্যদিকে শহরের ঐতিহাসিক আলফান্দেগাদো পর্তু ভবনে অনুষ্ঠিত ইজি ইন দ্য স্কাই প্রদর্শনীতে ভবিষ্যতের আকাশ প্রযুক্তির নানা দিক তুলে ধরা হয়। সেখানে দর্শনার্থীরা কাছ থেকে দেখছেন অত্যাধুনিক ড্রোন, স্যাটেলাইট প্রযুক্তি, রকেট সিস্টেম এবং ফ্লাইট সিমুলেটর। এতে অংশ নেয় পর্তুগালের সেনা, বিমান ও নৌবাহিনী। তবে পুরো আয়োজনের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত ছিল ড্রোন শো। শত শত আলোক সজ্জিত ড্রোন একসঙ্গে উড়ে আকাশ জুড়ে সৃষ্টি করে মনোমুগ্ধকর আলোর নকশা। কয়েক মিনিটেই সেই প্রদর্শনীতে যেন প্রযুক্তি আর শিল্প এক হয়ে ধরা দেয় পর্তুর রাতের আকাশে। São dinâmicas, chamam a atenção de vários públicos, várias pessoas. É um momento interessante para passar em família. ব্রিগাদা তিনি বলেছেন, দৌড়গুলো ছিল সত্যিই দেখার মতো, অনেক মানুষেরই দৃষ্টি আকর্ষণ করেছে। পরিবারের সঙ্গে এই মুহূর্তটা সত্যিই খুবই আনন্দময় ছিল। Este tipo de evento é muito importante aqui para a cidade do Porto, tanto para nós portugueses como para quem visita a nossa cidade do Porto, de outros países. Isto é muito importante, enriquece a cidade. ব্রিগাদা তিনি বলেছেন, এটি পর্তুগালের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুধু পর্তুগিজদের জন্যই নয়, এখানে আসা বিভিন্ন দেশ থেকে পর্যটকদের চোখে এটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এতে পর্তুগালের সংস্কৃতি ও সৌন্দর্য তুলে ধরে আন্তর্জাতিকভাবে। আয়োজকদের মতে এয়ার ইনভিক্টাস শুধু বিনোদনের জন্য নয়, নতুন প্রযুক্তির উদ্ভাবন এবং আকাশ ভিত্তিক সক্ষমতা তুলে ধরার একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এটি। 3 দিনের উৎসব শেষ হলেও পর্তুর আকাশে আলো, প্রযুক্তি আর সৃজনশীলতার যে অনন্য গল্প লেখা হয়েছে, তার স্মৃতি দর্শকদের মনে থেকে যাবে বহুদিন। আমেনা অশ্রু, চ্যানেল 24, পর্তুগাল।